সকাল সকাল চলে আসলাম আজকে কচু বনে কচু তোলার জন্য। তো এই কচু বন দেখে আমার একটাই গান মনে পড়ছে, আপনাদেরকে একটু শোনাই। কচু বনে হেগে গেল কালো কুকুরে। কিছুদিন আগে এই গানটা আমি টিকটকে শুনেছিলাম, খুবই ফানি একটা গান। কে জানি এটা গেয়েছে আল্লাহ জানে, মানে খুবই ফানি। তো কচু বন দেখে আমার এটা মনে পড়লো আর কি। তো আমার শাশুড়ি কচুগুলোকে একটা একটা করে, যেগুলো একটু মোটা সাইজের সেগুলোকে কেটে নিচ্ছে। এগুলোকে ভর্তা করে রান্না করা হবে। এগুলোকে কেটে কুটে তারপর ব্লেন্ড করা হবে, তারপর এগুলো দিয়ে কচুর আমরা ভর্তা বলি, এটাকে ভর্তা করা হবে আর কি। তো এদিকে মাটির চুলায় আমার ভাত বসিয়ে দিয়ে গিয়েছিল। এই তো ভাত প্রায় হয়ে এসেছে, ভাতের মার গালতে হবে। আর পুকুরে আমাদের মাঝি ভাই এখন আসতেছে, আমার ভাগি না, আমি ভাই বলে ফেললাম। তো নৌকার অবস্থা দেখেন, নৌকাতে বসার কোনো অবস্থা নাই, বসলে পাছা ভিজে যাবে। এটা কেমন নৌকা আমি আসলে বুঝতেছি না, তবে ওরা বানাইছে, যাই হোক বানাইছে, সুন্দরই হয়েছে, দেখতে ভালো লাগতেছে, তো আমি ভিডিও করে নিলাম। আর আজকে রান্না করব শসা আর আলু, নারিকেল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর কি। তো কচুগুলো তুলে নিয়েছিলাম, আজকে আর রান্না হয়নি, অন্যান্য কাজের ব্যস্ততায় কচু আর রান্না হয়নি। এখন শসাগুলো কেটে নিচ্ছি। আর শসা তরকারি কিন্তু আমার খুবই পছন্দের তরকারি। আবার আমার শাশুড়ি এই তরকারি একদমই পছন্দ করে না, ওনার পছন্দ হচ্ছে মূলা। মানে আমরা সবাই এটা নিয়ে হাসি, মূলা আমরা খাই না ঠিক। মূলা শীতকালে মানুষ এত মূলা খায়, মূলা খেতে খেতে বিরক্ত হয়ে যায়, আমার শাশুড়ির নাকি ভালো লাগে। মানে আমরা খুবই হাসাহাসি করে এটা নিয়ে, যেটা ভালো তরকারি শসা, ওনার এই তরকারি নাকি ভালো লাগে না। আচ্ছা যাক, তো শসাগুলো কেটে নিচ্ছি। আর এদিকে মাছ ধরার জন্য ওই যে মাঝি কি বানাইতেছে, এই তো দেখতেই পাচ্ছেন, এটাকে কি জানি বলে, আমি আসলে ভুলে গিয়েছি। আমাদের আঞ্চলিক ভাষায় এটার একটা নাম আছে, আমি মনে করতে পারছি না। এদিকে সবাই বাচ্চারা এত চিল্লাচিল্লি করতেছে, কি বলবো, নয়েজগুলো মনে হয় কেটে দিতে হবে ভিডিওর শেষে, আমি নয়েজগুলো ক্লিন করতে হবে। আর এদিকে এরা তিনজন খেলতেছে, আমার এই দৃশ্যটা খুব ভালো লেগেছে, তাই আপনার জন্য ভিডিও করে নিলাম, আপনার সাথে শেয়ার করলাম। বাচ্চাদের খেলাধুলা, গ্রামের রান্না বান্না, তারপরে পুকুরের মাছ ধরা, আমার ভিডিও টপিক তো এগুলাই। তারপরে শসাতে দেওয়ার জন্য একটা নারিকেল ছিলতেছে। শসা তরকারিতে নারিকেল না দিলে কিন্তু একদমই জমে না, নারিকেল অবশ্যই দিতে হয়। তো আজকে নারিকেল দিব, সাথে মসুর ডালও দিব। আর এদিকে গাছ থেকে সুপারি পাড়া হয়েছে, তো আমার ভাগিনা এখন এগুলোকে এটাকে টাকা বলা হয় মনে হয়, হ্যাঁ টাকাই বলে আমাদের আঞ্চলিক ভাষায়, একটা একটা করেও তুলে নিচ্ছে। তারপর চলে আসলাম রান্না বসিয়ে দেওয়ার জন্য। এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেল গরম হয়ে গেলে এরপর দিয়ে দিব রসুন বাটা। তো আমার এইভাবে তরকারি রান্না করা দেখে একজন বড়লোক সাফু কমেন্ট করেছিল, তরকারিতে পেঁয়াজ না দিলে নাকি তরকারি অখাদ্য হয়ে যায়। তো আমি তো অনেককেই দেখি টিকটকে, অনেক ভালো ভালো যারা রান্না করে, আমি অনেকের রান্নায় দেখেছি। আমি এই টিকটকে বা ইউটিউবে দেখে আমি এই রান্নাটা শিখছিলাম, পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করা যায়। তো পেঁয়াজ ছাড়া যদি রান্না করা যায় তো পেঁয়াজ দেওয়ার দরকার কি। তো একজন বড়লোক আপু এসে অনেক কথা বলছিল, তো আমি আপুরে ওই যে টিকটকে রাহিদুল ভাইয়া না, রাহিদুল হবে, ওনার কথা বলছিলাম যে আপনি ওনার ভিডিওগুলো দেখেন, উনি বেশিরভাগ এই পেঁয়াজ ছাড়াই রান্না করে। তো আর কি বলবো, মানুষ কত রকম কত কথা বলে, মানে কিভাবে কারো খুঁত বের করা যায়, মানে ভিডিওতে কি ভুল আছে কি খুঁত আছে এটা কিভাবে বের করা যায়, মানে এরা সব রকমের চেষ্টা করে। এদের মনে হয় এটা জব, এরা মাস শেষে কত বেতন পায় আল্লাহই ভালো জানে, মানুষকে খোঁচা মারা। আর আমার মনে হয় এগুলো আমার আত্মীয় স্বজন নিয়ে করে, যারা আমার হেটার্স আছে। নিজেকে মাঝে মধ্যে অনেক সেলিব্রিটি মনে হয়, কারণ সেলিব্রিটিদের হেটার্স বেশি, আমারও অনেক হেটার্স আছে, তো জন্য নিজেকে সেলিব্রিটি মনে করি আর কি আর বলবো। যাদের হেটার্স আছে তারা মন খারাপ করে, কিন্তু আমি মন খারাপ করি না, আমার ভালোই লাগে। কারণ এই কথাটা সবসময় মনে রাখবেন, হিংসা কারা করে, যাদের আপনার মতো কিছু করার যোগ্যতা নাই তারা আপনাকে হিংসা করবে, এটাই স্বাভাবিক।
আমার কাছে এটা ভেবেই ভালো লাগে। আমি কিন্তু সত্যি কথা বলতেছি, আমাকে যদি কেউ হিংসা করে বা কেউ আমাকে নিয়ে সমালোচনা, ও আমিও এই সমালোচনা বলতে পারি নাই, ওই যে ওই ভাইরাল লোকটার মতো। হায় হায়, সমালোচনা, কেউ যদি আমাকে নিয়ে সমালোচনা করে তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমি তরকারিতে মাছও দিয়ে দিলাম, মাছ কষিয়ে উঠিয়েও ফেললাম। আপনার সাথে কথা বলতে বলতে সমালোচনা ওই যে একটা লোক ভাইরাল হয়েছিল, ওনার মতো অবস্থা হয়েছে আর কি। আজকে আমার মানে কেন যেন মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আমি একটু ঘুম থেকে উঠলে আমার মুড কেমন অফ হয়ে থাকে, মানে আমার কোনো কথা বলতে ভাল লাগে না। তো ভয়েস ওভার কিভাবে করব বলেন, এই আর কি অবস্থা। আর ভয়েস ওভার করতে যে কি পরিমাণ প্যারা, কত কিছু মনে করে করে বলা লাগে। সারাক্ষণ ভিডিওর মধ্যে কিভাবে বকি ভাই, এই ট্যালেন্ট লাগে না? এটাও তো এক ধরনের ট্যালেন্ট। তো এরপরে ডাল দিয়ে দিয়েছিলাম, মুসুরির ডাল ফুটে যাওয়ার পর আমি তরকারিগুলো ঢেলে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারি। আমি একটাই জানি, আমি তরকারি খুব ভালোভাবে কষাই, বুঝছেন? মানে তরকারি ভালোভাবে কষাইলে আমার কাছে মনে হয় তরকারিটা একটু বেশি মজা হয় আসলেই। তারপরে নারকেল দিয়ে দিচ্ছে আমার ননস, নারকেল বেটেছিল, এখন নারকেল দিয়ে দিচ্ছে। আর নারকেল না দিলে তো শসা তরকারির স্বাদ বোঝাই যায় না, নারকেল দিতে হয়। আমাদের নোয়াখালীর মানুষেরাই কি শসাতে বেশি নারকেল খায়? আপনারা কে কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই বলবেন। আপনাদের অঞ্চলে এই তরকারিটা কীভাবে রান্না করে, শসাতে কি নারকেল দেন? অবশ্যই বলবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে? আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার কারণে। তরকারির ফাইনাল লুকটা দেখাই নাই, আর দেখেও বা কী করবেন, কি এমন রান্নাই বা করেছি।